সদস্য তাদের তাই সেই পদে বসে থাকা যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তাকে শোকজ করা হয়েছে, কি বলবেন এটা নিয়ে? দেখুন, এই বিষয়ে বীরভূম জেলার কোর কমিটি যারা সদস্য আছেন তাদের আমাদের দলনেত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন। স্বভাবতই কোর কমিটির সদস্যদের বিরুদ্ধে কারো অঙ্গুলি বা আঙুল তোলা উচিত বলে আমি মনে করি না। এক, দুই হচ্ছে তিনি কি বিষয়ে বলেছেন, কী জন্য বলেছেন সে বিষয়ে বা সেই স্থানে আমি প্রেজেন্টও ছিলাম না। স্বভাবতই তাকে শোকজ করা হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোর কমিটি কোনো আলোচনা হয়নি। তার সঙ্গে বসবো, আমরা অবশ্যই কোর কমিটির মধ্যে আলোচনা করব বিষয়টা নিয়ে এবং তাকে কোর কমিটিতে ডাকা হবে। আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। সে একজন পুরাতন লিডার, আমি যেটুকু খোঁজ নিয়েছি সাঁইথিয়ার ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ছিলেন, দীর্ঘদিন ধরে আছেন, একজন সিনিয়র লিডার। তার কাছ থেকে এই ধরনের কথা আমি আশা করি না। তবুও বলবো তিনি কী জন্য বলেছেন, কেন বলেছেন, বীরভূম জেলা কোর কমিটি আছে, তারা বসবে, আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে যদি দল প্রয়োজন বোধ করে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে তাহলে অবশ্যই ব্যবস্থা নেবে। আপনার দলনেত্রী স্বয়ং এই কোর কমিটি গঠন করেছেন, 5 জন রয়েছেন, তার মধ্যে আপনিও রয়েছেন এবং আপনার ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি প্রশ্ন তুলছেন যে কোর কমিটির যারা নেতা তাদের কি যোগ্যতা আছে, তারা নাকি বুথে হারে পৌরসভা লিডিং দিতে পারে নাই। আপনি কোর কমিটির তো সদস্য, কি বলবেন সেটা নিয়ে? দেখুন, আমি দেখতে পাচ্ছি আপনার জেলা সভাপতি কেষ্টমণ্ডল তার ওয়ার্ডেও হেরেছে, সুদীপ্ত ঘোষ যিনি বোলপুর পুরসভার দায়িত্বে সেখানেও 7,000 মাইনাস, চন্দ্রনাথ সিংহ যিনি কোর কমিটির সদস্য তার সহধর্মিনী তিনি নিজে কাউন্সিলর, সেই ওয়ার্ডেও মাইনাস। এই যে প্রশ্ন তুলে দিচ্ছে এটা নিয়ে আপনি তো কোর কমিটির সদস্য, কী বলবেন? দেখুন, এটা দেখে বোঝা যায় মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিচ্ছে, নিজের ভোট নিজে দিয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়েছে। বীরভূম জেলার বিগত দিনের যে নির্বাচন, এই 24শে নির্বাচনে অভাবনীয় ফল বেরিয়ে এসছে। বোলপুর লোকসভা কেন্দ্রে 3 লক্ষের বেশি ভোটের ব্যবধানে রশিদ মাল জয়যুক্ত হয়েছে এবং বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায় 2 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছে। মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। এবার কোনো ওয়ার্ডে কোনো বুথে যদি আমরা হেরে থাকি, অবশ্যই সেই বুথে যা দায়িত্ব আছে তাদের ব্যর্থতা বলে আমিও মনে করি ব্যক্তিগতভাবে। কারণ আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নির্বাচন হলো, তিনি যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারে মায়েরা বোনেরা লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের ভোট দিয়েছে। আমাদের যারা 100 দিনে খেটে খাওয়া ক্ষেতমজুর ভাইরা যারা 100 দিনে কাজ করেছিল, কেন্দ্র সরকার তাদের ন্যায্য পাওনা ন্যায্য অধিকার দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় তার অ্যাকাউন্টে টাকা দিয়েছেন। আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাপীঠে এসেছেন, তিনি বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার মায়েদের লাইনে দাঁড় করিয়ে দেবে, যারা 100 দিনে কাজের টাকা পেয়ে লাইনে দাঁড় করিয়ে দেবে, যাদের মাথার ছাদ নেই মমতা বন্দ্যোপাধ্যায় মাথার ছাদের ব্যবস্থা করবে বলে তাদের লাইনে দাঁড় করে দেবে। তো আমি মনে করি প্রত্যেকটি বুথের যারা বুথ সভাপতি আছে, যারা ওয়ার্ডের কাউন্সিলর আছে, যে ওয়ার্ডে যে বুথে যারা হেরেছে তারা নিঃসন্দেহে দায়িত্ব ঠিকঠাক পালন করতে ব্যর্থ হয়েছে। অবশ্যই তারা হয়তো আমার লক্ষ্মী ভাণ্ডার মায়েদের লাইনে দাঁড় করতে পারেনি, 100 দিনের কাজের টাকা যারা পেয়েছে তাদের লাইনে দাঁড় করতে ব্যর্থ হয়েছে। যারা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন আচরণবিধি চালু হওয়ার আগে যে কথা দিয়েছিলেন যে বাংলা আবাস যোজনা বাড়ি দেওয়া হবে, যাদের মাথার ছাদ নেই তাদের ছাদের ব্যবস্থা করা হবে, হয়তো এই ব্যাপারগুলো বোঝাতে ব্যর্থ হয়েছেন, এই জন্যই হয়তো সেই বুথগুলো আমরা হেরেছি। যে প্রশ্ন উঠেছে মূল্যায়নের দরকার আছে বলে মনে করেন আপনি? দেখুন, এ বিষয়ে কোর কমিটির সদস্যদের বিরুদ্ধে তিনি যে কথাটা বলেছেন, এ বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে, আমি একজন কোর কমিটির সদস্য হিসাবে বলছি, হয়তো আমারও চলার পথ খারাপ থাকতে পারে, মানুষ অভিযোগ করতেই পারে, রাজ্য স্তরের নেতারা আছে, সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে আমি মনে করি। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি নই, কারণ জেলা কোর কমিটি স্বয়ং দলনেত্রী বাংলার মা বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন। সর্বদা কোর কমিটির সদস্যের বিরুদ্ধে আঙুল তোলাটাকে আমিও ভালোভাবে নিচ্ছি না। ভাববার বিষয় ভাবছেন দলগত, যদি কিছু ভাববার আছে, আমি একজন কর্মী হিসেবে মনে করি, আমি কোর কমিটির সদস্য বা দল যে দায়িত্ব যখন দেয় সেই দায়িত্বটা পালন করি। যদি কিছু ভাবার থাকে সেটা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ভাববেন, রাজ্য স্তরে যারা লিডার আছে তারা ভাববেন। এই বিষয়গুলো আমাদের ভাবনার বিষয় নয়। যদি আমার বিরুদ্ধে আঙুল উঠে আমার ভাবনার জায়গা থাকে না, অবশ্যই সেটা রাজ্য স্তরে ভাবনার বিষয় হয়ে যায় তাই বলে আমি মনে করি।